ফের রাজ্যে আসছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএর সেকেন্ড লিস্টে নতুন করে আরো 15 জন। দ্বিতীয় দফায় তাদের তোলা হবে জালে। তালিকায় রয়েছেন কয়েকজন রাজনৈতিক নেতা। 20 নভেম্বরের পর শুরু হবে এনআইএর ত্রিপুরা মিশন 2। তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে। আন্তর্জাতিক মানব পাচারের হটস্পট ত্রিপুরা, এটা প্রমাণ করে দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা জাতীয় তদন্তকারী সংস্থা। গত 7 নভেম্বর প্রথম ধাপে এনআইএ রাজ্য থেকে 21 জনকে গ্রেফতার করেছিল। প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে মানব পাচারের অভিযোগ। এনআইএ আরো 4 জনকে গ্রেফতার করেও পরে ছেড়ে দিয়েছিল। ধৃতদের কাছ থেকে এনআইএ নানান তথ্য সংগ্রহ করেছে। এই সমস্ত তথ্য থেকে পরিষ্কার, রাজ্যের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের চাইদের শিকড় অনেক গভীরে প্রথিত। গোয়েন্দার তথ্য অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ফের রাজ্যে আসবে এবং বিভিন্ন স্থানে চালাবে অভিযান। এই মুহূর্তে এনআইএর চক্রভুঁয়ে থাকা অভিযুক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনআইএ দ্বিতীয় দফায় রাজ্যে ত্রিপুরা মিশন 2 শুরু করবে। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সম্ভবত 20 নভেম্বরের পর জাতীয় তদন্তকারী সংস্থা ফের রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের জাল বিস্তার করবে। ইতিমধ্যে এনআইএর জিজ্ঞাসাবাদে ধৃতরা চাঞ্চল্যকর তথ্য উগলে দিয়েছে। আন্তর্জাতিক মানব পাচারের সঙ্গে জড়িত আরো 15 জন চাই ছড়িয়ে ছিটিয়ে আছে রাজ্যের বিভিন্ন জেলায়। এনআইএ তাদের নামের তালিকা তৈরি করেছে। তথ্য বলছে এই তালিকায় নাম রয়েছে বিজেপি ও সিপিআইএম উভয় দলের কয়েকজন নেতার নাম। রাজ্যের আন্তর্জাতিক মানব পাচারের শিকড় নতুন নয়, এটা বাম জামানা থেকেই প্রতীত ছিল। জাতীয় তদন্তকারী সংস্থার হিট লিস্টে স্থান পেয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের নাম। তাদের সমস্ত ঠিকুজি সংগ্রহ করেছে। নতুন করে এনআইএর তদন্তে উঠে আসা 15 জনের মাথার উপর ঘুরছে গোয়েন্দার রাডার। তারা আছে এনআইএর আতশ কাঁচের নিচে। এই সমস্ত লোকজনের প্রতি মুহূর্তের গতিবিধির উপর নজর রাখছে গোয়েন্দা। আড়ি পেতেছে তাদের মোবাইল ফোনের উপর। সন্দেহভাজনদের জালে তোলার আগে সব দিক দিয়েই গুছিয়ে নিচ্ছে দেশের তদন্তকারী সংস্থা এনআইএ। এখন শুধু সময়ের। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।